নমস্কার বন্ধুরা। বন্ধুরা, যারা যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেননি, তো তাদের জন্য আমি নতুন করে মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন এবং এই রেজিস্ট্রেশন করলে আপনারা কি কি বেনিফিট পাবেন, তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনারা নাম নথিভুক্ত করেন, ধরুন আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন। নথিভুক্ত করলে আপনি যে সমস্ত সুবিধাগুলো আপনি পাবেন, ১ নম্বর সুবিধা পাবেন, আপনি এখানে কাজের সন্ধান পাবেন। ধরুন এখানে যে কাজের আপডেটগুলো দেওয়া হয়, সে কাজের আপডেটগুলো কিন্তু প্রত্যেক মাসে মাস কিন্তু একটা কাজের আপডেট দেওয়া হয়ে থাকে। যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে যখন ক্লিক করবেন তখন দেখুন এখানে নিচে কিন্তু সমস্ত কাজের আপডেটগুলো পাবেন এবং এখানে যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন। এখানে দেখুন পরপর কিন্তু সমস্ত কাজগুলো দেওয়া রয়েছে এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা, এখানে কাজের সম্বন্ধে পাবেন, সেটা হচ্ছে কর্মসংবাদ পোর্টাল বলে একটা যখন একটা সাইট রয়েছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনারা কিন্তু একটা কাজের সন্ধান পাবেন। এছাড়া বন্ধুরা, এই এমপ্লয়মেন্টকে নাম যদি নথিভুক্ত করে রাখেন তাহলে কিন্তু একটা ট্রেনিংয়ের সুযোগ পাবেন। রাজ্য সরকার তরফ থেকে কিন্তু এই এমপ্লয়মেন্টকে নাম এমপ্লয়মেন্টকে যে সমস্ত ব্যক্তিদের নাম নথিভুক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের থেকে কিন্তু আপনাদের যে এমপ্লয়মেন্ট যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা ডাক পাবেন এবং সেখানে গিয়ে আপনারা ট্রেনিং একটা সুযোগ পাবেন এবং ট্রেনিং করার সময় আপনাদের কিন্তু 2500 টাকা কিন্তু একটা স্টাইপেন্ড কিন্তু দেওয়া হবে এবং যতদিন আপনাদের ট্রেনিং চলবে এবং যে জায়গায় আপনারা ট্রেনিংটা করবেন সেইখানেই আপনারা ট্রেনিং করার সময় আপনারা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ডিবিটির মাধ্যমে আপনার ডাইরেক্ট ট্রান্সফার করা হবে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে। তো বন্ধু, এখানে নাম রেজিস্ট্রেশন করবেন কীভাবে? নাম রেজিস্ট্রেশন করতে গেলে যখন আপনার সরাসরি কিন্তু আপনার মোবাইলে যে ক্রোম বাজার রয়েছে সেই ক্রোম বাজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বারে আপনার টাইপ করে দেবেন, এখানে আপনারা চলে আসবেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে লিখবেন। এখানে লেখার পর আপনারা দেখতে পাবেন, ধরুন আপনার সাইজ এখানে লিখলেন এমপ্লয় ব্যাংক, যখন লিখবেন ডাইরেক্ট কিন্তু এই লিঙ্কে আপনারা আসতে পারবেন। যদি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সরাসরি আপনারা এখানে আসতে পারবেন। এখানে আসার পর এখানে দেখুন বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার আগে দেখুন এখানে যে নিউ বলে একটা অপশান রয়েছে, ওপরে লগ ইন অপশান আছে এবং তারপর রয়েছে নিউ, এবং সেই নিউ অপশানের কাছে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন। এখানে যে একটা টার্ম কন্ডিশন রয়েছে এটা ভালোভাবে আপনারা পড়ে নেবেন, এটা ভালোভাবে পড়বেন। পড়ে নেওয়ার পর স্লাইড করে উপর দিয়ে তুলবেন। এখানে যখন একটা অপশন রয়েছে যেখানে একটা টিক চিহ্ন দিতে বলছে, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন এখানে তখন এক্সেপ্ট এবং কন্টিনিউ অপশন রয়েছে, সেই জায়গায় আপনারা সরাসরি ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন স্লাইড করে উপর দিয়ে তুলবেন। এখানে কি কি লাগবে, আপনি যেখানে রেজিস্ট্রেশন করবেন তার জন্য এখানে কি কি লাগবে দেখুন, পরপর বলা হয়েছে যে এখানে আপনি যদি কোনো ডকুমেন্ট যদি আপলোড করেন 20 থেকে 100 কেবি কিন্তু লাগবে। এবং এখানে দেখুন নাম, ডেট অফ বার্থ জন্য আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট অথবা আপনার জন্ম সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু লাগবে। প্রুফ অফ রেসিডেন্স বলতে আপনার রেশন কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট অথবা আপনার আধার কার্ড যে কোনো একটা আপনাদের এখানে দিতে হবে, দেখুন এখানে উল্লেখ করা হয়েছে। এবং দেখুন 3 নম্বর বলা হয়েছে যদি আপনি SC/ST হন বা ওবিসি হন তাহলে আমার কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার এখানে লাগছে, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে। এছাড়া দেখুন আপনি যদি কোনো হ্যান্ডিক্যাপ হন তাহলে একদম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনার কিন্তু সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট অল এক্সামিনেশন পাস, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাস হন বা HS পাস হন বা গ্র্যাজুয়েশন পাস হন তাহলে সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু এখানে লাগবে, অথবা আপনার ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটা কিন্তু লাগবে। তো ফার্স্টে দেখুন আপনারা এখানে ফিল আপটা কীভাবে করবেন। ফার্স্টে দেখুন এখানে বলা রয়েছে যেগুলো আপনার লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল আপ করতেই হবে। তো দেখুন ফার্স্টে আপনার এখানে নাম চাওয়া হয়েছে, আপনার ফুল অ্যাড্রেস কিন্তু দিয়ে দিতে হবে, আপনার বাবার নাম। এখানে দেখুন আপনার এটা যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম চাওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে লিঙ্গ দিয়ে দেবেন। এছাড়া দেখুন এখানে আপনার ডিস্ট্রিক্টটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন, আপনার পিনকোডটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এরপর যখন স্লাইড করে আপনারা উপরে উঠাবেন, দেখুন এখানে বলা হয়েছে আপনার কাস্ট, কি কাস্ট আপনি সেটা কিন্তু আপনাদের দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এক্সচেঞ্জের পিন অর্থাৎ এখানে পিনকোডটা অবশ্যই আপনার দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করে আপনি পেয়ে যাবেন। এছাড়া তখন জন্ম ডেটটা অবশ্যই দিয়ে দেবেন, আপনি প্রতিবন্ধী কিনা ইয়েস না নো সেটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে, আধার কার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন। এছাড়া দেখুন এখানে
আপনি কি একজন প্রাক্তন সৈনিক, ইয়েস না নো, সেটা কিন্তু অবশ্যই আপনার যেটা রয়েছে সেটা টিক চিহ্ন দেবেন। আপনি এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনার কি রয়েছে যোগ্যতা আপনার, এখানে যখন আপনারা ক্লিক করবেন, এখানে যখন অপশান পেয়ে যাবেন 8 পাস, মিডিল পাস, এছাড়া ভোকেশনাল ট্রেনিং করে যে থাকেন, মাধ্যমিক পাস, এই দেখুন এক্স ভোকেশনাল ট্রেনিং বা অ্যালিম, বিভিন্ন ধরনের কোর্স আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। স্লাইড করে আপনার যেটা রয়েছে আপনার সেটা কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে বলা রয়েছে যে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, যখন এখানে ক্লিক করবেন তখন সে বোর্ডটা কিন্তু এখানে নিচে কিন্তু সেটা শো করবে। দেখুন এখানে আপনার লেখা রয়েছে যে আপনি, এছাড়া আপনার যদি অন্য কোনো কোর্স করা থাকে তাহলে এখানে অ্যাড করতে পারেন, এখানে কত সালে পাস করে সেটা দিয়ে দেবেন, আপনি কত পেয়েছেন পার্সেন্টেজ সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর আপনি কী কী ল্যাঙ্গুয়েজ জানেন, বাংলা, ইংরাজি, হিন্দি, যে সমস্ত ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো এখানে যখন ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাবেন। কী কী ল্যাঙ্গুয়েজ আপনি জানেন সেটা ক্লিক করলেন, এবং রিড পড়তে জানেন কিনা, লিখতে জানেন কিনা, বলতে জানেন কিনা সেটি অবশ্যই কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং আরও কিন্তু আপনার ভাষা আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনার যদি শারীরিক পরিমাপ, আপনি হাইট কত রয়েছে, আপনার এখানে ওজন কত রয়েছে, বুকের ছাতি কত রয়েছে, সেগুলো অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ফটোটা আপলোড করবেন, সেটা 500 কেবি হতে হবে, এবং সেই ফটোটা অবশ্যই কিন্তু আপনার সিগনেচার করে নেবেন, এবং সিভিটা আপনার এখানে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে। এরপর দেখুন এখানে আপনার কোনো কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারেন। এছাড়া দেখুন আপনার অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, বাসস্থানের প্রমাণ কিন্তু আপনার দিতে হবে, কিন্তু যখন টিক চিহ্ন দেবেন। ভোটার কার্ড যদি ভোটার কার্ড দিতে পারে, রেশন কার্ড যদি রেশন কার্ড টিক চিহ্ন দেন তাহলে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। এছাড়া এখানে আপনার বিপিএল কিনা, ইয়েস না নো, সেটা অবশ্যই কিন্তু টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে দেখুন সিকিউরিটি যে কোড রয়েছে, সিকিউরিটি কোডটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা সাবমিট করে দেবেন। এখানে যখনই সাবমিট করবেন তখন আপনার মোবাইলে কিন্তু একটা ইবি নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে একটা আইডি নাম্বার কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া আপনার পাসওয়ার্ড কিন্তু আপনাদের সেই মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে। আগে নিয়ম ছিল এখানে আপনার সাবমিট করার পর এই প্রিন্ট আউটটা আপনার এক্সচেঞ্জ অফিসে কিন্তু নিয়ে যেতে হতো, এবং সেখানে গিয়ে তারপর 1 মাস পর আপনার মোবাইলে সেই পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সে নিয়ম চেঞ্জ হয়েছে, এখন আপনার বাড়িতে বসেই কিন্তু সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, পাসওয়ার্ড এবং যে আইডি সেটা সমস্ত কিছু পেয়ে যাবেন। পেয়ে যাবো আপনার সামনে, আপনাদের কাছে সেটা কিন্তু লিখে দেবেন। রেখে দেওয়ার পর আপনারা এই যুবশ্রী থেকে যে সমস্ত কাজের আপডেট, আমার ট্রেনিংয়ের যে সমস্ত যদি কোনো খবর আপনাদের ফোন করে আপনাদের ডাকতে পারে, তখন সেই ট্রেনিং বা আপনাদের কাজের সম্বন্ধে বিভিন্ন রকম তথ্য কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল খবর। অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন, এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।